পার্সোনাল জিনিসটা আমরা পেয়েছি রিলেটেড, রিলেটস টু, না স্পিকার যে সেকেন্ড মানে যে যেমন ফার্স্ট আছে আমাদের আই, সেকেন্ড আছে আমাদের ই, থার্ড আছে হি, ইট, এই সমস্ত এদের অবজেক্ট আছে। অবজেক্টিভ কেস কি, অবজেক্টিভ কেস কেস প্লুরাল কেস ইউ, হিয়ার অবজেক্ট, শিয়ার অবজেক্ট, হার এর অবজেক্ট। কি বলেছিলাম যে সেন্টেন্সের আগে যদি অবজেক্টিভ কেস ভার্বের পর প্রিপজিশনের যদি বসে তাহলে বসে অবজেক্টিভ কেস বসে। তো ক্লিয়ার। আবার নেক্সট পড়েছিলাম পসেসিভ বলে একটা জিনিস ছিলাম না, পসেসিভ আগে পড়েছি যে পসেসিভ আগে যেমন দিস পেন বসেছে, এটাকে বলা পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ তো পসেসিভ হচ্ছে এর পসেসিভ হচ্ছে পসেসিভ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হিজ, পসেসিভ অ্যাডজেক্টিভ আর আর দেয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার। তো তবে যে এদের অবশ্যই আর কি একা একা পসেসিভ কখনো একা করতে হবে না, ঠিক আছে। পসেসিভ প্রোনাউন আমাদের পসেসিভ আমাদের কি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ বসে তারপরে সেটা বসাই। আর পসেসিভ ক্ষেত্রে জিনিস সম্পূর্ণ আলাদা, প্রোনাউন সব লাস্টে বসে আর প্রোনাউনের কি আছে ওটা আলাদা করে আর কি, ঠিক আছে। আমি যদি বলি দিস ইজ, এটা হলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। আর আমি জিনিসটা দিস ইজ মাই, তাহলে হয়ে গেল আমাদের পসেসিভ। তাহলে আই এর প্রোনাউন কি, মাইন্ড, পসেসিভ প্রোনাউন ই এর পসেসিভ প্রোনাউন, ইউ এর পসেসিভ প্রোনাউন yours, he এর pronoun he, she possessive pronoun her, they এর possessive pronoun personal, শেষ এত পার্সোনাল প্রোনাউনে। তো এখানে অ্যাডজেক্টিভের একটা কারণ ছকটা মধ্যে আমাদের অ্যাডজেক্টিভে গিয়ে আমাদের মানে গট তিন ধরনের আমাদের একটা নেগেটিভ দিয়েছিলাম পজিটিভ সেন্সে উইথ অ্যালো টুগেদার উইথ জিনিসগুলো হচ্ছে উইদাউট পজিশনাল হচ্ছে আমাদেরকে বাই, প্লিজ, অ্যাসিস্ট বাই, গট ইট। একটু ল্যাক করতে, তাহলে সলিউশন আমরা হেডিং টুয়ার্ড সেশন। বলা ছিল হ্যাঁ, নেক্সট ছিলাম এখানে একটা রুল ছিলাম ইটের পেয়েছিলাম, সেগুলো ইটের ভাব হচ্ছে হেল্পিং ভাব, তাই। আর ইট কি ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার, টেনশন অফ অ্যানিমেল আন, বোঝা গেল। ইটের পরে কেস কখন আসে, মানে কোনকে ইন্ট্রোডিউস, ইট ইজ আই, ইট ইজ মি, আই জিনিসটা, ইট ইজ হিম, হি, ইট ইজ দেম, ইজ দে, হু কেম, এরকম করে বলতে। এটা কিন্তু এটা রুলসের হচ্ছে। আমি যে পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট এর ক্ষেত্রে
খারাপ আছে 133, 123, বাজারের ক্ষেত্রে 30, খারাপ ক্ষেত্রে 1, ঠিক আছে। ফার্স্ট পার্সন, থার্ড পার্সন বাজে হলো এখান থেকে কন্টিনিউ ক্লাসটা ঘুম সকালবেলা বার না 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 ডেমনস্ট্রেট প্রোনাউন, ডেমনস্ট্রেট হচ্ছে ডেমনস্ট্রেট মানে বর্ণনা করা, ডেমন লেখা শো ওয়ান অর বার অফ নাউন মে বি নিয়ার অর ফার, বলতে যাচ্ছে জিনিসটা, হ্যাঁ এটা কি এটা কাজ দূরের নির্দেশ, হুম দূরের নাউন সেটি প্রোনাউন ধরনের হয়, আমরা বলছি দিস দিস দোজ ডেমনস্ট্রেট, কি বুঝে ও বাবা, what is- হ্যালো থিংস ফাইন হয়ে গেল। ডেমনস্ট্রেশনটা কি বোঝায়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাছে বা দূরের কোনো জিনিস, দিস ইজ দ্যাট ইজ এ, দিস ইজ এ, তার মানে কাছে সিঙ্গুলার বোঝাবে, দিস মানে সিঙ্গুলার নাউন দ্যাট সিঙ্গুলার বোঝাবে, ঠিক আছে। দুই হলো প্লুরাল, ইজ দিস কাছের বোঝায়, আমি যদি দিস দ্য গার্লস দোজ বয় বুঝতে পারলাম জিনিসটা, আই দিস ইজ এ দ্যাট ইজ এ, এটা ঠিক সিঙ্গুলার, ইজ এ গার্ল বয়, দিস আর দ্য গার্ল দোজ আর বয়েজ, তার মানে প্লুরাল হয়ে বসছে কথা ফার্স্ট, আর গেলে দো দিস, বুঝে গেল, এই যাই অ্যাজ দিস, এটা হচ্ছে কাছের সিঙ্গুলার, দ্যাট হচ্ছে দূরের সিঙ্গুলার, টি এইচ ইজ এটা হচ্ছে কাছের plural, এটা হচ্ছে দূরের, জিনিসটা নাইস কার, তার মানে কি বুঝতে পারছো, গাড়িটা কাছে আছে, নাইস মুন, মুন তো দূরে আছে, গট, বলছে সানিয়া আর এন স্কুল, আই টেক দিস ইউ, তার মানে কোনটা নিয়েছি, কোনটা নিয়েছো, লাইনের ফার্স্টে যেটা দেখতে হবে আই টেক দিস মানে আমি স্কুটারটা নিয়েছি এর কাছে আছে, ঠিক আছে, আর ইউ টেক দ্যাট তার মানে এটা নিয়েছি, গট ইট। রুল নাম্বার এখানে লেখা আছে, নাউন ওয়ান এন্ড নাউন টু ড্যাশের পর দিস দ্যাট, আচ্ছা আচ্ছা দিস দ্যাট যেখানেই থাকুক ওটা মানে কাছেরটা বোঝাবে, দিস দ্যাটটা দূরের বোঝাবে, দ্যাট মোটামুটি এটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ তোকে বললাম পসেসিভ কেসের সাথে, পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন বসে, পসেসিভ প্রোনাউনের সাথে নাউন কিন্তু বসে না, পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন বসে, এক নম্বর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ লেখা আছে সবগুলোই দেখো, আর পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কিন্তু মানে তোমার নাউন কিন্তু বসে না, ঠিক আছে। পসেসিভ কেস কখনো অ্যাপোস্ট্রোফ এস নিবে না, পসেসিভ কেস কখনো কি নিবে না, অ্যাপোস্ট্রোফ এস, যেমন মাইস আওয়ার্স অ্যাপোস্ট্রোফ এস দিয়ে দিচ্ছ ওরকম হবে না, ঠিক আছে, ইয়োর্স এই সমস্ত জিনিসগুলো হবে না, ইয়োর ফ্রেন্ডলি হয়, ইয়োর্স ফ্রেন্ডলি হয়, ঠিক আছে,
ইয়েগুলো কিন্তু হবে না। হ্যাঁ, এখানে কিছু বোঝানোর চেষ্টা চলছে। শি অ্যাডোরস মি, আই মাই রাইটিং। তো এখানে তাহলে মাই হলে বেস্ট হয়, তাই না? ঠিক আছে, এখানে তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আর একটা হচ্ছে আমাদের পসেসিভ। পসেসিভ না, তোমার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দুটো প্রোনাউনের, পার্সোনাল প্রোনাউন আর একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট উই আর টুয়ার্ডস নাম্বার 3, দ্যাট ইজ কল্ড রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ মানে কি বুঝো তোমরা? আত্মীয় বা কুটুম, এরকম ব্যাপার হলো রিলেটিভ বা কুটুম। ঠিক আছে, এখানে রিলেটিভ রিলেশন থেকে এসে রিলেটিভ। ঠিক আছে, সেন্টেন্সকে জয়েন করে। রিলেটিভ প্রোনাউন সাধারণত দুটো আলাদা সেন্টেন্সকেই জয়েন। আগে সেন্টেন্সের সাবজেক্ট কি, সেন্টেন্সের আছে অবজেক্ট, ওকে পরবর্তীতে সেন্টেন্স বর্ণনা করে, পরবর্তী সেন্টেন্সে বর্ণনা করে। ঠিক আছে, যেমন এখানে দুটো সেন্টেন্স লেখা আছে, দেখো এই যে লেখা আছে প্রথম লাইনটা, কারণ লাইকস ঋতু। কে ইন্সপেক্টর, কারণ নাকি ঋতু? না, এখানে তোমাকে বুঝতে হবে যার পাশে হুটা বলা থাকবে সেই হবে ইন্সপেক্টর। হু এর আগেরটা হচ্ছে পরের সেন্টেন্সে লেখা আছে কারণ লাইকস ঋতু, ঋতুকে পছন্দ করে। ঠিক আছে, হু ইজ এন ইন্সপেক্টর। এখানে কিন্তু পছন্দ করে, এখানে যেমন বা মতো নয়। ঠিক আছে, কারণ এখানে লাইকস আছে, এটা আলাদা হয়ে গেল তোমার, কারণ লাইকস ঋতু, হু ইজ এন ইন্সপেক্টর। ঋতু লাভস হার ব্রাদার, হু ইজ এন ইনফ্যান্ট। শিশু, শিশুটা কে? ওর ব্রাদার। গট ইট? তো রিলেটিভ দুটো আলাদা সেন্টেন্সকে জয়েন, সেন্টেন্সের কোন কে করে পরবর্তী মানে আলোচনা বা আলোচনা কিছু থাকে। গট ইট? তোমার দ্যাট হয়, হুইচ হয়, হু হয়, হুস হয়, হুম হয়। দ্যাট, হুইচ, হু, হুস, হুম, কোথায় কোনটা ব্যবহার করা হয় আমরা নেক্সটে চলে যাচ্ছি। প্রথম কথা, হু আর হুম দিয়ে। ঠিক আছে, হু আর হুম দিয়ে রিলেটিভ প্রোনাউনের একটু ডেপথে, এই যে রিলেটিভ প্রোনাউনের কনসেপ্ট একটু ডেপথে চলে যাচ্ছে ইংলিশ থেকে। হু আর হুম হয় না, এটা হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস, সাবজেক্টের আকারে ব্যবহার করি। দুটোই মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, হু আর হুম। ঠিক আছে, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। হুটা হচ্ছে সাবজেক্ট, হুমটা হচ্ছে অবজেক্ট। হুটা হচ্ছে সাবজেক্ট, হুমটা হচ্ছে অবজেক্ট। লেখা আছে রাহুল স এ গার্ল, রাহুল স এ গার্ল, শি ওয়াজ ক্রাইং। তাহলে এখানে ডাইরেক্ট তুমি যদি কি করবা, এখানে স্যার কে কান্না করছিল? মেয়েটি। তার মানে এখানে কাইটে আমি কি লাগিয়ে দিতে পারবো, ডাইরেক্ট হু লাগিয়ে দিতে পারবো। রাহুল স এ গার্ল ওয়াজ। ঠিক আছে, কারণ, হ্যাঁ, তো এখানেও লেডিটা, লেডিটা এই যে এই লাস্টের সাবজেক্ট আর পরের যদি লাস্টের অবজেক্ট আর পরের সাবজেক্ট যদি তাহলে কি করব আমরা, মানে আর কি একটা ইতে জয়েন করে দেবো, মানে হু দিয়ে।
তো এখানে হচ্ছে আমাদের যে যদি ফার্স্ট সেন্টেন্সের সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট একই জনকে বোঝায় তাহলে ওটাকে কাটে হু লেখা যাবে। কারণ যে কিনা কি করেছিল, হু মানে যে বোঝাচ্ছে, উই ক্রস দ্য রোড। ট্যাগর ওয়াজ এ ফিলোসোফার, ট্যাগর ওয়াজ এ ফিলোসোফার, এভরিওয়ান নোজ হিম ফর গীতাঞ্জলি। তাহলে বলো এখানে এখানে কিন্তু হু দিয়ে জয়েন করলে হবে না, কারণ ফিলোসোফার ওই তো লোকটা আলাদা জিনিস, ট্যাগর আলাদা, এভরিওয়ান সাবজেক্ট আলাদা। তাহলে মাথাতে রাখবা, যদি সাবজেক্টটা সেম হতো, আমার অবজেক্টটা সেম হতো, তাহলে ওখানে হু দিয়ে জয়েন করতো। তাহলে এখানে নোজ কাকে, হিম, হুম এভরিওয়ান নোজ করতে হবে, এই যে হিমটা কাটবো এখানে আর এখানে হুম বসাবো, বুঝতে হবে না। যাকে, হুম মানে হচ্ছে যাকে বোঝায়, যদি বলি যাকে, হু মানে আর হুম মানে ট্যাগর ওয়াজ এ ফর এভরিওয়ান ফর। পরেরটা 4 নাম্বারটা, পারুল হ্যাজ স্কোল্ডেড এ বয়, দ্য গার্ডেনার স্টপড হিম। তার মানে বলো যে এই যে অবজেক্ট আর এখানকার যে অবজেক্ট এটা সেম, তাহলে যদি অবজেক্ট আকারে ব্যবহার হয় তাহলে কিন্তু হুম না। পারুল স্কোল্ডেড এ বয়, গালিগালাজ করেছিল, হুম দ্য গার্ডেনার স্টপড, এখানে হুম বসবে। একটু ফার্স্ট টাইমে একটু জটিল মনে হয়, ধীরে ধীরে মাথায় ঢুকে যাবে। বুঝলাম যদি সেকেই সেন্টেন্সে, তাহলে হু রাফ এ গার্ল ক্রাইড, একদম ঠিক আছে। আর সাবজেক্ট আলাদা ডিফারেন্ট সাবজেক্ট থাকলে ওখানে, যেমন এখানে সেন্টেন্সটা শেষ হয়েছে, এখানে সাবজেক্ট আলাদা দিয়ে শেষ, তো ওটাই লেখা আছে দেখো, এই যে এখানে 1 নম্বরে পার্সন থাকবে, হু থাকবে, মেইন ভার্ব। আর পার্সন হুম বসবে কখন, যদি ডিফারেন্ট সাবজেক্ট হয়। এইটাই হচ্ছে রুলস তোমার, ঠিক আছে। এটা কিন্তু ভুলে যাওয়ার প্রবাবিলিটি থাকছে। আমাদের এটা বোঝা গেল জিনিস। তাহলে কি, হু হেল্পিং ভার্ব মেইন ভার্ব থাকলে গল্প শেষ। যদি এখানে ডাইরেক্ট হেল্পিং ভার্ব থাকে, এখানে যদি এটা শূন্য স্থান থাকে, তাহলে এটা কি দেবো, হু দিয়ে জয়েন করব। পার্সন আছে, এখানে আলাদা সাবজেক্ট আছে, তাহলে এখানে হুম বসাবো। কি বুঝলাম? যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এখানে হু, আর যদি অন্য সাবজেক্ট থাকে তাহলে হুম, কারণ এটা অবজেক্টটাই সামনে চলে আসছে, অ্যাকচুয়ালি এই অবজেক্টটাই সামনে চলে আসছে এইখানে জয়েন করার ক্ষেত্রে, ঠিক আছে। বহু ডেপথে। নেক্সট ওয়ান, এটা আমাদের তাহলে এটা একটা কোন, কেশব লাইকস হার ড্যাশ কে স্পিক 3 ল্যাঙ্গুয়েজ, নাকি হুম, হু হবে কারণ পাশে দেওয়া, তাহলে এখানে হু হয়ে গেল। তারপরে রামেশ স দেম ড্যাশ ওয়াজ এ থিপ, তাহলে কি এখানে, এখানে কি সাবজেক্ট আছে না ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে আই থিঙ্ক হুম, এখানে হুম বসবে যাদেরকে, ঠিক আছে, বোঝা গেল। নো বডি, তাহলে এখানে হুম ডাইরেক্ট, এখানেও সাবজেক্ট আছে তাহলে হুম, বেশি দেখার দরকার নাই, ঠিক আছে। যত দেখতে যাবা তত বেশি গুলে যাবে জিনিসটা। তাহলে ভার থাকলে ডাইরেক্ট হু বসাবা, আর যদি ডিফারেন্ট সাবজেক্ট থাকে তাহলে হুম, ঠিক আছে। এটা এরকমভাবেই চলে আসছে রেডি, কারণ এই এইটা কি, মানে অবজেক্টটাই ঘুরে এখানে চলে আসছে আর কি, হোমটা অবজেক্টটাই। হু, ও এই জায়গাটাতে একটু ইয়ে আছে ওখানে,
পার্সনের পর হু। ও আচ্ছা, এরকম যদি সেন্টেন্সটা থাকে, পার্সনের পর হু, আই থিঙ্ক, আই ফিল, আই ফাউন্ড, হেল্পিং ভার্ব, মেইন ভার্ব, রিলেটিভ প্রোনাউন। দাস দাঁড়াও, আচ্ছা এটা এতটুকু এনাফ আছে আমাদের ডাব্লিউপির জন্য। ড্যাশ দ্য এনিমেল। আচ্ছা, প্রাণীর ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি। প্রাণীর ক্ষেত্রে কি ব্যবহার করি? হুইচ ব্যবহার করি, ঠিক আছে। প্রাণীর ক্ষেত্রে আগে যদি প্রাণী লেখা থাকে ওর জন্য আমরা হুইচ ব্যবহার করি, এতটুকু মাথায় রাখো। হু হুম মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, প্রাণীর ক্ষেত্রে কি ব্যবহার করি? হুইচ ব্যবহার করি। আর দ্যাট মানে ফের মানুষের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, এটা যে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির অ্যান্টিসিডেন্টের পর দ্যাট বসে। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি আমরা কি কি দিয়ে বসাই? ইএসটি, আইএসটি, মোস্ট বলিয়েছি। এখানে কিছু রুলস লেখা আছে আমাদের। ড্যাশ নাউন হু হুম। হ্যাঁ, যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে আমরা দ্যাট দিয়ে আর কি বসাই, ঠিক আছে। হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি দ্যাট দিয়ে বসাই। এবার কিছু কোশ্চেন আমাদের এগিয়ে হবে। বয় হু হুইচ, ওটা কোনটা বসবে? 3 নম্বর সেন্টেন্সটা কোনটা হবে? ওগুলো দ্বারাও এগুলো এখানে আমাদের চলে যাচ্ছে অনেক, এত ঠিক হবে না। বেশি কনসেপ্ট চলে যাচ্ছে। চলো নাম্বার 4 দেখে নাও। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউনের অতটুকু কনসেপ্ট বললাম, ততটুকু এনাফ পরীক্ষা সলভ করার জন্য। তারপর প্র্যাকটিক্যাল নলেজ যখন আমরা প্রশ্ন সলভ করব তখন দেখা যাবে। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রোনাউন মানে যে জিজ্ঞাসা করার জন্য আমরা ব্যবহার করি। ইন্টারোগেটিভ হু হুম হুজ সবগুলো বুঝে। হু কোনো মানুষের উত্তর জিজ্ঞাসা করা হয়, হুম দিয়ে কোনো মানুষের উত্তর, কিন্তু অবজেক্টিভ কেস কাকে বোঝাবে এরকম কোনো প্রাণী বা বস্তু বোঝাবে করবে। হোয়াট মানে কি জিনিসটা বোঝাতে চাইছে, আর তারপর আছে আমাদের হুজ মানে কার বোঝাবে, কার অধিকার বোঝাবে, এই গাড়িটা কার, এইরকম জিনিসটা ব্যাপারটা বুঝলা। হ্যাঁ, হু টিচেস ইংলিশ হিয়ার। তারপরে মানুষের জিজ্ঞাসা করছে হু কিল্ড বাহুবলী, এটা মানুষের জিজ্ঞাসা করছে। সাবজেক্ট হুম ডিড শি ম্যারিড, সে কাকে বিয়ে করেছিল, এটা অবজেক্ট। হুম ডিড শি ম্যারিড। হু আর হুম শি ইজ টকিং টু হুম এখানে বসছে ডাইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা কার সাথে কথা বলছে, ওটা তো অবজেক্ট হয়ে গেল, মানে অবজেক্টিভ কেস থাকে জন্য ওখানে হুমটা বেটার। হু লাভস ইউ, হুম লাভস ইউ, হু ইউ। লাভের পরে তো অবজেক্টিভ পেস, তাহলে সাবজেক্ট পেস তোমার হু। হুইচ ইজ ইউর বুক, এটা তোমার কোনো জিনিস জানতে চেষ্টা চাইছে, জিনিস। হুইচ, হুইচ ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এটা কোনো একটা বস্তু জানতে চাইছ। তোর মানে কি হোয়াট ফাদার আর ইউর ফাদার, এটা বুঝে নাও। ইউর ফাদার মানে বাবা কি করে, ইজ ইউর ফাদার বাবার নামটা ফাদার, রমেশ গণেশ, ঠিক আছে। এটা এটা হচ্ছে তোমার কি করে। নাম্বার 10 ইউর ফাদার মানে এটার চেষ্টা করছে যে কোনটা গট ইট এরকম। তো ওটা জিজ্ঞাসা করার ক্ষেত্রে ওগুলো দিয়ে খুব একটা গ্রামারিক্যাল পোর্শন দেয় না, রিলেটিভ প্রোনাউন দিয়ে দেয়, পার্সোনাল প্রোনাউন দিয়ে অবজেক্টিভ অবজেক্টিভে দেয়,
নেক্সট 5 নাম্বার চলে যাই আমরা, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট নয় জিনিসটা। ওয়ার্ডস ইউজড ফর জেনারেল মিনিং ফর আননোন পারসনস, ওয়ার্ডস ইউজড ফর জেনারেল মিনিং ফর আননোন পারসনস, মানে যেমন লেখা আছে, যেমন সাম দিয়ে, সাম, এনি, নো, এভরি, এই চারটা দিয়ে ইনডেফিনিট প্রোনাউন বানানো হয়। সাম ওয়ান, এনি ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, সামবডি, এনিবডি, নো বডি, এভরিবডি, ঠিক আছে? সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। ইনডেফিনিট প্রোনাউন যেটা হয়, সাম, এভরি, সাম, এনি, নো, এভরি, ঠিক আছে? সবগুলোর সাথে বডি, ওয়ান আর থিং কিন্তু আমরা যোগ করতে পারি। গ্রুপ সি। একটু জাস্ট এক সেকেন্ড। চলো, তো বোঝা গেল কি বললাম? সাম, এভরি, নো, সাম, এনি, নো, এভরি। তো এটাকে ইনডেফিনিট কেন বলা হচ্ছে? আমি বললাম যে সামবডি, কেউ একজন যায় জলের বোতলটা নিয়ে আসো তো, তাহলে কি বুঝলা? তার মানে একজন জালে, এটা কি বলছে? যদি বলি নীলা যায় জলের বোতলটা নিয়ে আসো, তাহলে এটা একটা নির্দিষ্ট করে বললো। আর সাম ওয়ান, সামবডি, কয়েকজন, ঠিক আছে? এনি ওয়ান মানে যে কেউ, নো ওয়ান মানে কাকেও বোঝাচ্ছে না, ঠিক আছে? সামথিং, কিছু একটা, হ্যাঁ, সামথিং, এনি, কিছু একটা খাইতে হবে, সামথিং, সামথিং, এনিথিং, নাথিং, কিছুই খাইনি, নাথিং, ঠিক আছে? এরকম ব্যাপার হলো। এভরিথিং, সবই খাবো, এরকম ব্যাপারটা। তাহলে এগুলো সবগুলোই সিঙ্গুলারে হয়, এটা মাথায় রাখবো ফের। সামথিং হোক, এনিথিং হোক, নাথিং হোক আর এভরিথিং হোক, সামবডি, এনিবডি, নো বডি, এভরিবডি, এগুলোর ক্ষেত্রে সবসময় কি বসবে? সিঙ্গুলার হেল্পিং ভাব বসবে। হ্যাঁ, কোনো ওয়ার্ড বসবে, এছাড়া দিতে পারো বডি, বডি আর ওয়ান মানুষের ক্ষেত্রে ব্যবহার করে, থিং জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এগুলো সবসময় সিঙ্গুলার হেল্পিং ভাব, এগুলো সবসময় কি নেই? সিঙ্গুলার হেল্পিং ভাব নেই, ঠিক আছে? আর প্রোনাউন যদি বসে মানুষের হি, হি, আর থিং এর ক্ষেত্রে ইট, ইট, তাহলে এক আছে এখানে দেখো, সামওয়ান লেফট হিজ, হার, ইটস পেন, তাহলে হিজ দেবো আগে, ঠিক আছে? নোবডি উইল অফার হিজ, হার, ইটস সিট, এ তোমার হিজ নিতে হবে, কারণ যেটা পুরুষতান্ত্রিক আমাদের এটা জেন্ডার রিলেটেড, তাহলে এখানে নিলে ভালো হয়। এভরিথিং হ্যাজ না হ্যাভ, হ্যাজ বসবে, কারণ একটু আগে বললাম ওগুলো সবগুলো সিঙ্গুলার, ঠিক আছে? ভালো, হিজ, হার, ইটস, ইম্পর্টেন্স, ঠিক আছে? এভরিথিং, তাহলে ইটস বসবে ওখানে, এখানে এভরিথিংটা, ঠিক? এবার অল, অল প্লুরাল হেল্পিং ভাবও বসে অলের পরে, সিঙ্গুলার হেল্পিং ভাবও বসে। কি বলছে? ইট এ প্রোনাউন ক্যান রিপ্লেস এ নাউন, if a pronoun can replace a noun then a noun can replace a pronoun। আচ্ছা আচ্ছা, অল দরকার নাই, এটা আমাদের কাজে দিবে না।
চলো নাম্বার 6 কি কি বললাম? প্রথম কথা, প্রথম প্রোনাউনের কি? পার্সোনাল প্রোনাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে ইনডেফিনিট প্রোনাউন। হলো? নেক্সট চলে যাও, আজকে চলে যাও রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে রিফ্লেক্সিভ। আচ্ছা, আয়নায় আমরা রিফ্লেকশন দেখতে পাই? আয়নায় কি দেখতে পাই? আমি আমার যেরকম ফেস আছে তার উল্টা দেখতে পাচ্ছি আমি ওখানে, মানে আর কি পাচ্ছি। তো রিফ্লেক্সিভ জিনিসটাও ওরকম, যে আমি যদি বলি একটা সেন্টেন্স যদি লিখি আমি, রিফ্লেক্স কি, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একটা সেন্টেন্স লিখি, কি বুঝলা এটা? কি বুঝলা? তাহলে টিনা হার, এটা বোঝা গেল। তার মানে কি বোঝা গেল? টিনা নামে একটা মেয়ে ছিল, সে অন্য কাউকে ফিনিশ করে দিয়েছে ওকে, নাকি মারি দিয়েছে। কিন্তু যদি বুঝতে হবে এটা ভার, অবজেক্টের, তাহলে কাজটা যে করেছে অ্যাপ্লাই হয়েছে, বলো টিনা কাজ করেছে কার উপরে? অবজেক্টের, এটা হার নামে উপর। যদি রিফ্লেক্সিভ দেই না, এই ঘটনাটা চলে আসবে কেমন? এনে তার মানে কি? টিনা কিল্ড হার, মানে টিনা টিনা কাকে? হারসেল, নিজের উপর। মানে রিফ্লেক্সিভ প্রোনাউন অন্য কোনো জিনিস নেই, ওটা একটা আয়না টাইপেরই, ভার্বটা সাবজেক্টের উপর চলে আসে। হ্যাঁ, ভার্বটা কার উপর চলে আসে? কাজ করে সাবজেক্টের উপর চলে আসে। তার মানে কি বুঝলা? টিনা কিল্ড হার, ওটার মিনিং ওই অন্য কাউকে মারিছে। আর টিনা কিল্ড হার সেলফ মানে নিজেকে মারিছে। ওটা বুঝলা? রিফ্লেক্সিভ প্রোনাউন অন্য কোনো জিনিস নয়, পড়ো রিফ্লেক্সিভ আর ইউ when result goes back to its subject, জিনিসটা লাইনটা। হ্যাঁ, তো রিফ্লেক্সিভ প্রোনাউন বানানো হয় দিয়ে পড়লাম না? পসেসিভ অ্যাডজেক্টিভ ছিল না আমাদের? যদি সিঙ্গুলার হয় এসিএল যোগ করি আমরা, এস ই। যদি প্লুরাল এস এল এস যোগ করে, কি বুঝলা? যেমন সেলফ, মাই ছিল না, মাই সেলফ। দেখো উই থেকে আওয়ার ছিল পসেসিভ অ্যাডজেক্টিভ, সেলফস, ইউ ইয়োর সেলফ, ইউ সেলফস প্লুরালটা থেকে হিম, হার সেলফ, দে থেকে সেলফস। জিনিসটা কি বললাম? রিফ্লেক্স, তোমার এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে কি হয় জিনিসটা? ভার্বের যেটা কাজ ওটা অবজেক্টের উপর অ্যাপ্লাই না হয়, সাবজেক্টের উপরে চলে আসে ঘুরে। বুঝলা? দ্যাটস ইট, রিফ্লেক্সিভ। এখানে যেমন আসে এই ভার্বগুলোর ক্ষেত্রে রিফ্লেক্স একটা বসে আর কি, ঠিক আছে? এই ভার্বগুলোর ক্ষেত্রে ভার্ব কি কি লেখা আছে দেখো তো বেশ করে। এনজয়, অ্যাড, অ্যাভেইল,
ফ্রম এটা বসে, ইট এগুলোর বসে। হি এনজয়স পার্টি স্টার, এখানে লিখতে হবে। এনজয় ইন দা থাকে তাহলে ঠিক আছে, এই সেন্টেন্সটাতে লিখতে রাখি হারসেলফ ইয়েস্টারডে, ঠিক আছে। আমাকে থাকবে তো আমরা কোয়েশ্চেনের বিশেষে থিওরি টাইপের বেশি খুব বেশি ডেপথে নিয়ে যাচ্ছি না জিনিসটাকে, খালি জাস্ট হালকা করে কনসেপ্ট রাখো, আবার পরে তো পড়াবোই ভালো মতো করে। নাম্বার 7 চলে যাও। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে হচ্ছে কি করা, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা যদি হয়, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলছে? ইটস এ প্রোনাউন রিফার্স টু person or thing taken once for the reason ঠিক আছে, মানে বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিতরণ করা। ইচ আইদার আইদার, এটাকে বলে প্রোনাউন। ইচ অ্যাপল বয় গট এ চকলেট, ঠিক আছে, প্রত্যেককে দেওয়া হচ্ছে, বিতরণ করেছে। ইচ আইদার নাইদার নান, ইচ কে মেনি লেখা আছে, এগুলো সবগুলোই আমাদের আইদার নাইদার সিঙ্গুলার বসবে, সিঙ্গুলার হতে পারে আমাদের। ইচ ইচ মানে কি বুঝবে? অনেক, অনেকজনের মধ্যে কি জিনিসটা দুজনের মধ্যে একজন, দুজনের মধ্যে, ঠিক আছে, আর মানে দুজনের মধ্যে কেউই না, এটা বোঝাবে। কি বুঝলা জিনিসটা? ইচ অফ স্টুডেন্ট থেকেই ইজ সিঙ্গুলার হবে। আইদার বয়েজ আর ব্রাদার অফ দ্য বয়েজ, দুটা ভালো যে কেউ একজন হয় তাহলে ইজ, না দ্য বয়েজ ইজ আর ভালো না, ঠিক আছে, এটা প্লুরাল বেটার হবে আর কি। ওখানে যে প্লুরাল আছে না সিঙ্গুলার আছে, যদি নাইদারের পরে এখানে প্লুরাল দেওয়া থাকে তাহলে প্লুরাল ভাব নিবা, নাইদারের পরে সিঙ্গুলার দেওয়া থাকলে সিঙ্গুলার নিতে হবে আর কি, আনকাউন্ট। তাহলে বোঝা গেল জিনিসটা। বিতরণ করার জন্য কি বলি? ইচ আইদার নাইদার নান, ইচ আইদার নাইদার নান। জাস্ট খালি এখন কনসেপ্টটা রাখো, ইন্ট্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, এতটুকুই এনাফ পড়বে আমাদের কাজে। এত ডেপথে কিন্তু কেউ করায় না, আর অত কাজেও লাগে না, আমাদের মোটামুটি হলেই হয়। এবার বোথ, বোথ মানে ফের দুজনের মধ্যে দুজনাই করবে কাজটা। বোথের পর কিন্তু প্লুরাল হেল্পিং ভাব বসবে যদি প্লুরাল নাউন থাকে। হ্যাঁ, ওয়ান দিয়ে লেখা আছে। এই লাইনটা আছে, যদি ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় না, যদি কোনো সেন্টেন্স প্রোনাউনটা বা ওয়ান হয়, 3 নাম্বার লাইন মানে প্রমিস, হিজ হবে না, ওয়ান্স লিখতে হবে, ই ওয়ান্স প্রমিস, ও এন ই অ্যাপোস্ট্রফি। বললাম যদি ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে প্রোনাউনটা ওয়ান্সে লিখতে হবে। ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওয়ান্সে আর কি লিখতে হবে জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, হয় আর কি, ওটা বোঝা গেল, করে নেবা। চলেছে লাস্ট ওয়ান, প্রকার। রেসিপ্রোকেট মানে কি? দেওয়া নেওয়া, আদান প্রদান, গিভ অ্যান্ড টেক, ঠিক আছে। লেখা আছে হোয়েন টু অর মোর পিপল ডুইং
the same action receiving benefits or consequences of the simultaneous reciprocal pronoun বলা এটাকে কি বলা হয়? এটাকে reciprocal pronoun, ঠিক আছে? given reciprocal pronoun হয় each other, one another, reciprocal pronoun দু ধরনের, each other একটা হয় one, ঠিক আছে? বোঝায় দুজন সাথে একসঙ্গে শুধুমাত্র দুজনেই কাজটা করবে, আর ওয়ান অ্যানাদার মানে একসাথে অনেকজন কাজটা করবে, ঠিক আছে? মোর দ্যান টু অ্যাট এ টাইম, ঠিক আছে? আমরা ধরুন আলোচনা করছি, তাহলে একটা ডিসকাশন হচ্ছে, একটা গ্রুপ ডিসকাশন, তাহলে ইচ আদার নেবো না ওয়ান অ্যানাদার নেব? ওয়ান অ্যানাদার নেব, ঠিক আছে? তো ওটাই বলছে। আর দুজন যদি থাকে তাহলে ইচ আদার হয়ে যাবে। করার ক্ষেত্রে এবার চলো ইচ আদার না ইচ আদার মিলে কথা বলছি। 2 নম্বর অল দ্য স্টুডেন্ট টকিং টু ড্যাশ, এটা 1। 3 নাম্বারে শুক উইথ ড্যাশ, ইচ অনেকজন থাকে, একবারে তুমি এক যাবে না তো মিলাবে না, এটাই হলো ইচ আদার বলছে। নাম্বার 4 ইন্ডিয়া এন্ড পাকিস্তান ইচ আদার, কারণ হবে না, কারণ যতগুলো দুটো দুটো ম্যাচ হবে, হ্যার যাবে ওকে জিতবে, ওকে পরের দেশের সাথে লড়াই করো। 5 নাম্বার পাকিস্তান মাস্ট পিস ড্যাশ বর্ডার, ইচ আদার লাভ ইচ আদার और वन एंड ঠিক ইচ আদার ঠিক, ঠিক আছে? উই লাভ ইচ আদার দুজন থাকে, ঠিক আছে? তাহলে ইচ আদার এমনি হলে ঠিক উই হলো, এটা সেন্টেন্স হবে কখন আর কি বোঝা কিছু ইরর তোমরা চেষ্টা করবা বুঝার, ভুল আসে আমি তো পড়াবই, ঠিক আছে? আর এই পিডিএফটা তো থাকবেই ভিডিওর লিংকের নিচে পর্যন্ত তোমরা ডাউনলোড করো। দ্যাটস ইট।